বাংলাদেশের উত্তর সীমান্তে এমন এক জায়গা আছে যেখানে বাংলাদেশের মাটিতে পা রাখতে হলে ভারতীয় জমি পেরোতে হয়। এই রহস্যময় জায়গাটির নামই হচ্ছে 3 বিঘা করিডোর, যেখানে এখন আমি আমার বাইক নিয়ে পৌঁছে গেছি। 3 বিঘা করিডোর অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। এটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই করিডোর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অংশ। ভারতের সাথে বাংলাদেশের ভূমি বিনিময় চুক্তি হয়েছিল, কিন্তু ভারত সংবিধান অনুযায়ী দেশের কোনো জমি স্থায়ীভাবে অন্য দেশকে হস্তান্তর করা যায় না সংসদের অনুমতি ছাড়া। তখন সংসদীয় অনুমতি না থাকায় ভারত পুরোপুরি জমিটি হস্তান্তর করতে পারেনি, তাই বিকল্প সমাধান হিসেবে ইজারা ভিত্তিক ব্যবহার অধিকার দিয়েছে, যে কারণে বাংলাদেশের ইজারা দিয়ে ভারতের এই জমিটুকু রাস্তার জন্য ব্যবহার করা হয় 3 বিঘা করিডোর। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে সফরে এলে দুই দেশের সমঝোতার মাধ্যমে করিডোরটি 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়। তখন থেকে দহগ্রামের মানুষ যে কোনো সময় চলাচল করতে পারে, যদিও করিডোরের দুই পাশে এখনও সীমান্তরক্ষী বাহিনীর তত্ত্বাবধানেই থাকে। এই ইজারা চুক্তি দুই দেশের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত নিজের মালিকানা রেখেও বাংলাদেশের জনগণকে ব্যবহার করার অধিকার দিয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এক বিরল দৃষ্টান্ত। তাহলে গুল্লা দিয়ে আসি নাকি? গুল্লি না মাইরা দেখে কি সাইনবোর্ড, সবাই ছবি তুলে ডিস্টার্ব করতে চাই না। এত শান্তি পিচের মধ্যে বসা। এই জায়গাতে এসে আমি গাড়ি ঘুরিয়ে ফেলেছি। এই আফসোসটা মনে হয় আমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে, কারণ সামনেই আঙ্গুরপোতা, যেটা দেখার জন্য আমি এত দূর এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে সেটা ওই দিকেই ছিল। আমি গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। মানে আমার লাইফের সবচেয়ে মিসিং ব্যাপার ছিল এটা। কেউ যদি 3 বিঘা করিডোরে যান, আমার মতো মিসিং যেন না হয়, ভুলেও আপনারা আঙ্গুরপোতা না ঘুরে আসবেন না। ওখানে দেখার মতো সুন্দর যেই গ্রামটা, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম আমি, ঠিক সেই গ্রামটাই ওই সামনে ছিল, যেখান থেকে আমি গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। আর সেই আফসোসটা আমার, যখন আমি ঢাকায় চলে আসছি তখনই আমার ওই আফসোসটা, আর আমার আজীবন এই আফসোসটা থেকেই যাবে যে আমি আঙ্গুরপোতা যাইনি, আমি গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। আমি তখনও বুঝতে পারিনি যে ওইদিকে আঙ্গুরপোতা, যেই গ্রামটার জন্য এই রাস্তাটুকু বাংলাদেশ ইজারা নিয়েছে, সেই গ্রামটাতে আমি গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। আপনারা বলেন যে এই দুঃখ আমি কাকে বলবো আর কোথায় রাখবো? যাই হোক, আমার আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি যতদিন না পর্যন্ত আঙ্গুরপোতা যেতে পারবো ততদিন পর্যন্ত আমার এই আফসোস থেকেই যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ।